হাই সবাইকে, আজকে আবার একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব চটজলদি একটা টিফিন রেসিপি, বাচ্চাদের জন্য খুব উপকারী, ওয়েট লস জার্নিতেও খেতে পারেন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন। সবজি যারা খেতে চায় না তারা একবার ট্রাই করতে পারেন। তো এখানে আমি সবার প্রথমে বাড়িতে একটা বাটি নিয়েছি, ওই পার্টিকুলার বাটিরই এক বাটির কাছাকাছি নিয়েছি সুজি। ছোটো দানা বড় দানা যেমনই হোক সেই সুজিটা মিক্সির জারে নিলাম। সেই বাটিরই 1/4 ভাগ নিয়েছি বেসন, আর হাফ বাটি নিয়েছি টক দই। টক দইটা যেন একটু ফ্রেশ হয়। ওই বাটিরই এক বাটির কাছাকাছি নিয়েছি জল। এবার এই জলটাও মিক্সি জারের মধ্যে দেবো। এখন কোনো নুনের ব্যবহার করছি না, ভালো মতো সব কিছুকে পেস্ট বানিয়ে নেব, যাতে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। তৈরি করা পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি কিছু এখানে নুন দিচ্ছি না, জাস্ট ঘনত্বটা দেখুন। ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো, বাকি যে উপকরণগুলো আছে সেগুলো রেডি করে নেব। তো সবার প্রথমে যে যে সবজি অ্যাভেলেবেল, যেগুলো মনে হবে এই ধরনের খাবারে দেওয়া যায় সেগুলোই দেব। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিট এগুলোর ব্যবহার করছি। আপনারা বিনস চাইলে বিনস দিতে পারেন, যেরকম যদি যেমন যেমন সবজি এই ধরনের দেওয়া যায় খাবারে, যেমন রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটা ক্যাপসিকামের টুকরো নিয়েছি, সাদা অংশটা বাদ দিয়ে। ক্যাপসিকামটাকেও কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর গাজর নিয়েছি এক টুকরো, গাজরটার খোসা ছাড়িয়ে নিয়ে গাজরটাকে কিন্তু গ্রেট করে নেব। আর এক টুকরো বিট নিয়েছি, বিটটাকেও কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে বিটটাকেও কিন্তু গ্রেট করে নেব। আমি এখানে গ্রেট করে ব্যবহার করছি, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেক বাচ্চারা থাকে যারা মুখে সবজি পড়লে খেতে চায় না সব সময়, তো তাদের জন্য গ্রেট করে দেওয়াটাই বেটার। খুব একটা তারা বুঝবে না ব্যাপারটা, মানে মুখে তাদের খুব একটা পড়বে না। তো এখানে বিটটাকেও গ্রেট করে নিয়েছি। আর এদিকে আমি 1/2 লিটার ফুল ফ্যাট দুধকে কাটিয়ে নিয়ে পনির বানিয়ে রেখেছিলাম। পনির আমরা বাড়িতে এখন বানাতে পারি সবাই। পনির না বানালে ছানাও বানিয়ে রাখতে পারেন, ছানাও ব্যবহার করতে পারেন। আমি পাতিলেবু দিয়ে দুধটাকে কাটিয়ে নিয়েছি, আর এরকম সুতির কাপড়ে মুড়ে রেখে দিয়েছিলাম। দেখুন পনিরটা তৈরি হয়ে গেছে। এর বদলে 100 গ্রাম থেকে 150 গ্রাম পনির আপনারা কিনেও নিতে পারেন। এবারে কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি, এটা ঘিতেও করতে পারেন। তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো গ্রেট করা গাজর, কুচি করা ক্যাপসিকাম, গ্রেট করা বিট। খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই সবজিগুলো, জাস্ট সব মিলিয়ে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। তো হালকা করে একটু নাড়াচাড়া করে যেহেতু সফট হয়ে যাবে, এখানে আমি কিছু সুইট কর্ন সেদ্ধ করে রেখেছিলাম। এখন ফ্রেশ ভুট্টা পাওয়া যাচ্ছে, সেই ভুট্টাও সেদ্ধ করে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু চটপাটা করার জন্য আমচুর পাউডার দিচ্ছি 2 চামচ মতো। আর দিচ্ছি এখানে অরিগ্যানো বা মিক্সড আপ যেটাই থাকবে, এই গন্ধটা খুব ভালো লাগে। গোলমরিচ গুঁড়ো থাকলে দিতে পারেন, এই সময় বাড়িতে গোলমরিচ গুঁড়ো করা ছিল না তাই আর দিলাম না। আর হাতে একটুখানি ডলে দিয়ে দিলাম জোয়ানের ফ্লেভারটাও খুব ভালো লাগে। ব্যাস সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেবো, আর 10 থেকে 20 সেকেন্ড মতো, কারণ সব কিছুই মোটামুটি নরম হয়ে গেছে সবজিগুলো। এবারে পনিরটাকেও আমি এখানে লাস্টে একদম গ্রেট করে দিয়ে দেবো। পনিরটাকে গ্রেট করে দিচ্ছি। ছানা যদি নেন সেক্ষেত্রে ছানাটাকে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। নুনটা টেস্ট করে নেবেন। বড়রা খেলে কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি ব্যবহার করতে পারেন, আর একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি আর কিছু দিলাম না। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় বন্ধ করে দেবো। পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। নামানোর আগে ইচ্ছা হলে একটু পাতিলেবুর রস দিতে পারেন, আমি আর এখানে দিইনি। ব্যাস দারুণ টেস্টি একটা পুর কিন্তু রেডি হয়ে গেছে। এই পুরটা কিন্তু খেতে দারুণ হয়। এভাবে যদি না করেন রুটির মাঝখানেও কিন্তু রোল বানিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন সুজির ব্যাটারটা রেস্টে রেখেছি, অনেকটাই ফুলে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আপনারা বিষ নুনের ব্যবহার করতে পারেন, আমি প্লেন যে নুন হয় সেই নুনটাই দিচ্ছি টেস্টের জন্যে। নুন দেবো, আর অল্প একটুখানি চিলি ফ্লেক্স দেবো। ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেব। ঘনত্বটা মনে হলো আমার একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আরও ওই 1/4 কাপেরও কম আমি এখানে জল দিলাম। খুব বেশি কিন্তু ঘন বা খুব বেশি পাতলা করব না এখানে। এভাবে একবার সুজি বেসন দিয়ে বানিয়ে দেখবেন, এটা খানিকটা পাটিসাপটার মতোই আমি করেছি, খেতে দারুণ টেস্টি হয়। তো দেখুন ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব বেশি ঘন করার দরকার নেই, আর পাতলাও খুব বেশি করার দরকার নেই, এই ঘনত্বই ঠিক আছে। এবারে একটা প্যান নিয়ে নিয়েছি বা তাওয়া নিয়ে নেব, তার মধ্যে আমি একটু টিস্যু পেপার দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশও করে নিতে পারেন। হাতাটা যেহেতু ছোট, 2 হাতা মতো ব্যাটার দিলাম। আমাদের বাড়িতে যে গোল হাতা থাকে সেই হাতার 1 হাতা দিলেই হবে। এইবারে হাতার পেছন দিকটা দিয়ে হালকা হাতে একটুখানি ছড়িয়ে দেবো। এই সময় তাওয়ার টেম্পারেচারটা কিন্তু গরম হবে না, খুব একটু গরমের থেকে কম হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি।
একদম ধোয়া ওঠা গরম তাওয়া হয়ে গেলে তখন কিন্তু আর এই ছড়াতে পারবেন না ব্যাটারটা। তাওয়াটাকে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তারপরে ব্যাটারটা দেবেন। ওপর থেকে যখন ব্যাটারটা এরকম শুকিয়ে আসবে পরিমাণ মতো পুরের মধ্যে দিয়ে দেবো। তারপরে দুটো সাইড, একটা সাইড এভাবে ভাঁজ করে দেবো, তারপর অপর সাইডটাও ভাঁজ করে দেবো, যেমন আমরা পাটিসাপটা করি খানিকটা সেরকমই। তারপরে একটুখানি তেল আমি ব্রাশে করে ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তেল বা ঘিতে করতে পারেন, ঘিতে করাই বেটার, ঘিতেও দিতে পারেন, ঘিও দিতে পারেন। দুটো সাইডেই হালকা হাতে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দুটো সাইড একটু চেপে চেপে সেঁকে নেব। একদম নামমাত্র তেলেই কিন্তু রেডি হয়ে যায়। পুরটা তৈরি করতে গিয়েও কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, 1 চা চামচ তেলই যথেষ্ট। বানিয়ে একদিন দেখবেন। দুটো সাইড বেশ সুন্দর একটা কালার আসা অবধি এগুলোকে আমি সেঁকে নেব। আমি বেশি খুব লাল করে ভাজছি না, যদি আপনাদের মনে হয় বেশ কড়া করবেন একটু সময় নিয়ে আর একটুখানি কড়া করে কিন্তু আপনারা সেঁকে নিতে পারেন বা ভেজে নিতে পারেন। আমি খুব বেশি কড়া করছি না। দ্বিতীয়বারে যখন করব ওই একই রকমভাবে টিস্যু পেপার দিয়ে একটুখানি মুছে নেব, তারপরে ব্যাটার দিয়ে হালকা হাতে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করব ওপর থেকে শুকিয়ে যাওয়ার। শুকিয়ে গেলে পরিমাণ মতো পুর দিয়ে দুটো সাইড ভাঁজ করে দিয়ে একই রকমভাবে দুটো সাইড ভালো মতো সেঁকে নেব। করতে কিন্তু সময়, মানে রান্না করতে এইগুলো বানাতে কিন্তু সময় খুব বেশি লাগে না। তাই বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন, বিকেলবেলা এলেও কিন্তু দিতে পারেন টিফিনে। পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। অনেক সময় সবজি আমরা অনেকেই খেতে চায় না, তো এভাবে দিতে পারেন। যেসব বাচ্চারা সবজি খায় না তারাও কিন্তু বুঝতে পারবে না, খেয়ে নেবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই টিফিন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে। আজকে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।